জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের বাজেটে সম্পদ সঞ্চালনে বেশ কিছু খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে, যার মধ্যে শিক্ষা ও মানব সম্পদ, স্বাস্থ্য, কৃষি ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো অন্যতম। প্রস্তাবিত বাজেটে এমন উল্লেখ করা হয়েছে। এবারের বাজেটের একটি বড় চমক হল শিক্ষা খাতে বরাদ্দের ব্যাপক বৃদ্ধি। অর্থমন্ত্রী আগামী অর্থ বছরের জন্য শিক্ষা খাতে মোট ১,৩৬,৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করতে যাচ্ছেন, যা মোট জিডিপির ২%। বিগত ২৫-২৬ অর্থ বছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ৮৭,২০৬ কোটি টাকা বা জিডিপির ১.৩৯%। দেশকে একটি দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করার লক্ষ্যে ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করার ঘোষণা আজ বাজেট বক্তব্যে উপস্থাপন করা হতে পারে। এছাড়া পাঠ্যক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানিজ, কোরিয়ান, মান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ বা জার্মান ভাষার মতো যে কোনো একটি তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা হচ্ছে। যারা এই তৃতীয় ভাষায় দক্ষতা অর্জন করে সংশ্লিষ্ট দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যেতে চাইবে, তাদের জন্য সরকার ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধার ব্যবস্থা করেছে। শিক্ষাক্ষেত্রে বৈষম্য কমাতে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম, জুতা ও ব্যাগ সরবরাহ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষা সামগ্রী প্রদানের উপর জোর দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট শিক্ষা খাতকে একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী কাঠামোর দিকে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।